মধুবনী গ্রামটি শান্ত, পুরনো, কুয়াশা ঢাকা এক গ্রাম। দিনের বেলা মানুষ হাসাহাসি করে হাঁটে, মাঠে কাজ করে, ঝোঁকে ঝাড়ে ছাগল বাঁধে। কিন্তু সন্ধ্যা নামলেই গ্রামে একটা চাপা আতঙ্ক নেমে আসে। সূর্য ডোবার সময় থেকেই গ্রামের রাস্তাঘাট ফাঁকা হতে থাকে, যেন অন্ধকার নামার সাথে সাথে মানুষ অদৃশ্য কারো কাছ থেকে লুকিয়ে থাকে। এই জায়গাটির ভয়ঙ্কর পরিচিতি আছে। এখানে নাকি রাতে কেউ একা চললে তার পাশে আর একটা ছায়া হেঁটে যায়। কেউ সেই ছায়ার মুখ দেখেছে, আছেও কেউ, নেইও কেউ, কিন্তু সেই মুখটা নাকি মানুষের না, কিছুরই না। এই গ্রামেরই এক যুবক নিহাল, বয়স 23, শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরেছে। শহুরে মানুষ বলে পরিবেশ নিয়ে বেশি ভাবত না। রাতে হাঁটতে তার কোনো সমস্যাও ছিল না। সে খুব স্পষ্টভাবে বিশ্বাস করত ভূত বলে কিছু নেই, এসব গ্রামের মানুষ নিজেরাই বানায়। কিন্তু সে বুঝতে পারেনি যে গ্রামের কিছু ভয়ঙ্কর ছায়া মানুষের বিশ্বাস অবিশ্বাস মানে না, তারা মানে শুধু অপেক্ষা। নিহাল প্রথম সমস্যাটা টের পায় এক রাত 2টার দিকে, যখন সে মোবাইলে হেডফোন দিয়ে গান শুনে মাঠের রাস্তা ধরে বাড়ি ফিরছিল। রাস্তার দুধারে কুয়াশা ছড়িয়ে আছে, যেন কোনো অদৃশ্য ধোঁয়া মাটি থেকে উঠছে। হঠাৎ সে দেখল সামনে রাস্তায় একটা মানুষ দাঁড়িয়ে আছে, অথবা মানুষ, কুয়াশার মধ্যে কালো অবয়ব। উচ্চতা অস্বাভাবিক, 2 মানুষের সমান। মুখ দেখা যায় না, শরীরটা যেন কোনো কাপড়ে মোড়া, আবার মনে হয় কাপড় নেই, কোনো অদ্ভুত মসৃণ অন্ধকার। নিহাল প্রথমে ভাবে মায়া, এগোতে থাকে, কিন্তু যতই কাছে যায় ততই বুঝতে পারে ছায়ার নিচে পড়ে থাকা পায়ের ছায়া এক জায়গায় নেই, ডান বামে নড়ছে, যেন দাঁড়িয়ে নেই, বরং ঝুলছে। হাওয়া কেমন যেন কাঁপা কাঁপা শব্দে বয়ে যায়। নিহালের হেডফোনে গান হলেও সে স্পষ্ট শুনতে পেল, ফিরে যা। গলাটা ছিল মানুষের না, যেন ভাঙা রেডিওর শব্দ। নিহাল পানি গিলে এগোতেই চাইল, কিন্তু ছায়াটা আর জায়গায় নেই, অদৃশ্য। ঠিক তার পেছনে বাতাস নড়ে উঠল। সে আর পিছনে তাকায়নি। পরদিন থেকেই তার ঘরে অদ্ভুত ঘটনা শুরু হলো। দরজার ওপরে আঁচড়, নখের দাগ, জানালার বাইরে ফিসফিসানি। রাতে ঘুমের মধ্যে সিলিং থেকে দড়ির মতো কিছু নেমে এসে তার মুখ ছুঁয়ে যায়। মা বাবা ভাবে তার মানসিক চাপ। কিন্তু একদিন মা জিজ্ঞাসা করল, তুই রাতে কার সাথে কথা বলিস? নিহাল কেঁপে উঠল। সে কোনো কথা বলেনি, কিন্তু মা বলল রাত 3টায় তার ঘরে কারো হাঁটার শব্দ হয়, আর কারো ছায়া দরজার পাশে দাঁড়িয়ে থাকে। সেই ছায়ার মাথার জায়গাটা নাকি ঠিক মানুষের মতো নয়, কাঁধের ওপর যেন অদ্ভুত কিছু নড়াচড়া করে। এই গ্রামের মানুষ বলে কোনো এক সময় এই গ্রামে জয়ন্তী নামে এক মেয়েকে রাতের বেলায় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পাশের কুয়োর কাছে মেরে ফেলা হয়েছিল। কে মেরেছে কেউ জানে না, কিন্তু 7 দিন পর মেয়েটির লাশ যখন কুয়ো থেকে তোলা হয়, তখন সেই মুখ ছিল ছিন্ন, চোখ দুটো অদ্ভুতভাবে ওপরের দিকে ঘুরেছিল, আর মুখ যেন কোনো ভয়ঙ্কর হাসিতে আটকে গিয়েছিল। লোকেরা বলে খুনির চিহ্ন তার মুখে লেগে গেছে। মেয়েটি মরার পর থেকে আবারও রাতে হাঁটে, আর যে একা পথে চলে সে নাকি তাকে ডাক দেয় নিজের কাছে। নিহাল এসব কথা শোনার পর হাসল, বলল এটা বানোয়াট। কিন্তু তার পরের দিন রাতে লোডশেডিং, পুরো এলাকা অন্ধকার। নিহাল ঘরে একা বসে মোবাইল হাতে। হঠাৎ তার মাথার ওপরে টিনের চালে ঠক 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 করে পায়ের মতো শব্দ। ধীরে ধীরে, ভারী, যেন জোড়া পা নয়, 4 পায়ের মতো কিছু। তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। দেওয়ালের এক কোণ থেকে শোনা গেল নিহা। সে টর্চ জ্বালাতেই দেখে কোণের ছায়াটা তার দিকে তাকিয়ে আছে। পুরো ছায়ার শরীর জুড়ে নড়াচড়া, কাঁপুনি, আর মুখ নেই, একদম নেই। শুধু মুখের জায়গায় ফাটা কাগজের মতো ছিঁড়ে থাকা, আর হঠাৎ সেই ছেঁড়া জায়গায় একটা বিকৃত হাসি ফুটে উঠল। দেখে মনে হয় যেন ভেজা চামড়া কেউ ছিঁড়ে ফেলে দিয়েছে। নিহাল চিৎকার করে বাইরে দৌড় দেয়, কিন্তু বাইরে বেরিয়েই দেখে বাড়ির সামনের মাঠে কেউ দাঁড়ানো,
অন্ধকারে দেখা যায় না, কিন্তু বোঝা যায় সে তাকিয়ে আছে। ধীরে ধীরে কুয়াশা সরে গেলে দেখা গেল একটি মেয়ে, লম্বা চুল, গায়ে মাটি, কাদা মাটি, আর মুখ নেই, যেন পুরোটা ছিঁড়ে গেছে। কিন্তু তার কণ্ঠস্বর খুব স্পষ্ট। তুই তো আমাকে দেখছিস, আমার মুখটা তো দে, তোরটা লাগবো। নিহাল পেছনে দৌড় দিতে চাইল, কিন্তু মেয়েটির ছায়া তার সামনে এসে দাঁড়ালো। ছায়া থেকে বেরিয়ে এলো ফাঁকা চোখ, মুখহীন একটা দৃষ্টিহীন অন্ধকার, যা এগিয়ে আসে মানুষের মতো নয়, বাঁকানো, ভাঙা, অস্বাভাবিক গতিতে। পরের দিন গ্রামের মানুষ সকালে দেখে নিহালের দরজা খোলা, কিন্তু ঘরে নেই। ঘরের মেঝেতে শুধু একটা জিনিস, রক্তে ভেজা নখের আঁচড়, আর তার মোবাইলের শেষ রেকর্ডিং। রাতের বাতাসের শব্দের মাঝে কাঁদতে থাকা এক কণ্ঠস্বর, আমাকে বাঁচাও, সে আমার মুখ নিয়ে যাচ্ছে। এরপর পুরো গ্রামে আর একটা গুজব ছড়ায়। এখন রাতের বেলা মধুবনী গ্রামের বাঁশঝাড়ের কাছে কেউ একজন দাঁড়ায়, লম্বা মানুষ, মুখ নেই, মাঝে মাঝে মাথার উপরে চুল নড়ে, আর তার হাতের মুঠোয় নাকি মানুষের মতো কিছু ঝুলে থাকে। লোকেরা বলে এটা জয়ন্তী না, এটা নিহালও না, এটা দুজনের ছায়ার একটা নতুন রূপ, যে এখনো কাউকে খুঁজছে। কারণ কুয়াশার মধ্যে রাতে হঠাৎ একটা ফিসফিসানি শোনা যায়, আর একটা মুখ চাই, আর একটা মুখ।